কত দূর নিয়ে যাব? 1992 সালে যখন বাবরি মসজিদ ভাঙলো, যত মুসলমান দেশের আছে এলকে আডবাণীকে গালি দিল, আর উমা ভারতীকে গালি দিল, তোমরা বাবরি মসজিদকে ভেঙে দিলে। তো উমা ভারতীকে গালি দিলে, আডবাণীকে গালি দিলে কেন? যে তারা মসজিদখানাকে ভেঙে দিল বলে। মুসা নবী ইহুদি, হারুন ইহুদি, সলে ইহুদি, সুলাইমান ইহুদি, দাউদ ইহুদি। তো তুমি ইহুদি ধর্মকে মেনে নাও, মেনে নিতে পারো, কিন্তু কিন্তু কি কিন্তু বলছে ইহুদি ধর্মে যদি নাম লেখাও তাহলে তোমাকে লানতের ভাগ নিতে হবে, লানতের ভাগ নিতে হবে। কেন লানতের ভাগ নিব? তো নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির উপরে লানতের দোয়া করেছিলেন। কেন? যে তারা কথা শুনেনি, আর লানতের দোয়া করার ফলেই তারা বাঁদর হয়ে গেছিল। তাহলে তুমি যদি ইহুদি ধর্ম কবুল করো, তাহলে তুমি একজন ইহুদি সদস্য হওয়ার কারণে তোমাকে লানতের ভাগ নিতে হবে। যায়েদ বিন আমর বলছে, আরে সালা 14 আনা লানতের তক্তি গলাতে নিব না, কামিয়াব হব বলে তো সঠিক ধর্মের খোঁজে এসেছি। আর ইহুদি ধর্ম যদি কবুল করি তো ফের লানত ঘাড়ে পড়বে, এই ধর্ম মানব কেন? মানব না এই ধর্ম। পাদ্রী ওকে বলছে, তো এক কাজ করো, ঈসা নবীর ধর্ম কবুল করে নাও, যেটাকে বলা হয় খ্রিস্টান ধর্ম। ও যে যদি খ্রিস্টান ধর্ম কবুল করে নাও তাহলে তোমাকে লানতের ভাগ নিতে হবে। কেন লানতের ভাগ নিতে হবে? নবী ঈসা বদদুয়া করেছিলেন তার নাফরমান কওমের উপরেই, যার কারণে তাদেরকে শুয়ার বানিয়ে দেওয়া হয়েছিল কিছু। সেই শুয়ার বানিয়ে দিয়েছিল কেন? তো নবী ঈসার কথা না শোনার কারণে। অতএব নবী ঈসা বদদুয়া করে দিয়েছিলেন, লানত করে দিয়েছিলেন যাদের উপরে। তাহলে সেই ধর্মকে তুমি যদি মানো তো তোমাকে লানতের ভাগ নিতে হবে। তুমি ভাগ নিতে যদি রাজি হও তো ঈসাই ধর্ম মানো, আর যদি লানতের ভাগ নিতে রাজি না হও তো তোমার ঈসাই ধর্ম কবুল করা চলবে না। বলছে তোর লানতের ভাগ নিতে এসছি রে 14 আনা মক্কা থেকে এত দূর, এগুলা ধর্ম আমি মানব না। ওয়ারকা বিন নওফল বলছে, যা হবে হবে, দেশে যখন ধর্ম পাই না তখন এটাই সোনাই সোহাগা। খ্রিস্টান ধর্ম কবুল করে ওয়ারকা বিন নওফল মক্কা ফিরে চলে এলো। এটা হলো আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন চাচাতো ভাই, বড় একজন আলেমে দিন। অনেক কথা আছে এর, আজকে বলবো না। খ্রিস্টান হয়ে বাড়ি এলো, আর এই আমর বিন যায়েদ কোনো ধর্ম কবুল করলো না। ইব্রাহিম নবীর ওই বাসি ধর্ম 4500 বছরের পুরানা ধর্মের উপরে কায়েম থেকে গেল। বাইরে এসে উপর দিকে এমনি করে হাত তুলে দিয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী করে বলছে, আয় আল্লাহ, আল্লাহুম্মা শাহাদ আলা আন্নি আলা মিল্লাতে ইব্রাহিম। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি এখন পর্যন্ত ইব্রাহিম নবীর দ্বীনের ওপরে কায়েম আছি, আমি এখনো ওই দ্বীনকে ছেড়ে যাইনি। আর দিন নাই তো কি করবে, টিমটিমে দিনকেই মেনে চলে। কত লোকটা ভালো ছিল। বুখারীতে হাদিস এসেছে, কোনো মানুষ যদি জানতে পারে যে আমার বাড়িতে বেটি হয়েছে তো আগামীকালকে বেটিকে পুঁতে দিব মাটিতে, তো দৌড়ে যায় এই লোকটা। যাওয়ার পরে বলে, সুলাইমান ভাই, আপনার স্ত্রীর পেট থেকে বেটি হয়েছে, আপনি কি ওকে মাটিতে পুঁতে দিবেন? বলে, হ্যাঁ ভাই পুঁতে দিব। বেটি তো থুবো না। ওর কাছ থেকে বেটি ছেলেটা নিয়ে চলে আসে, আর নিয়ে এসে ফার্মে যেমন মুরগির বাচ্চা পালন করা হয় তেমনি যায়েদ বিন আমরের বাড়িতে 4টা-5টা সবসময় পরের বেটি ছেলেগুলো লালিত পালিত হয়। আর এরা কোনোটা 10 বছর, কোনোটা 8 বছর, কোনোটা 5 বছর, কোনোটা 7 বছরের মেয়েগুলো বাড়িতে থাকে, আর এরাকে লালন পালন করে, কাউকে মারতে দেয় না। আরে মারিস না রে, মারিস না, বেটি ছেলেকে মারিস না, আমি পালবো পুষবো, আর বড় হবে তখন আমি বিয়ে দিয়ে দিব, আর তোকে দেখতে হবে না। আর বড় হওয়ার পরে তুই যদি দেখিস যে এটা আমারই বেটি, আর তোকে যদি ভালো লাগে আর আমার কাছে চাইবি, আমি তোকে তোর মেয়ে দিয়ে দিব। আর যদি তুই না চাইবি, আমার কাছেই থাকবে, আমি তোদের মেয়েগুলোকে বিয়ে দিয়ে দিব। এত বড় দিনদার লোক ছিল জাহেলিয়াতের যুগে।
এর নাম যায়েদ বিন আমর। কিছুদিন পরে হঠাৎ করে মুসেলের এলাকায়, সিরিয়ার দক্ষিণ দিকে একটা শহর আছে মুসেল শহরে এসেছে। তো হঠাৎ করে একজন লোক বলছে, এই তোমার বাড়ি মক্কায়, আর তুমি মক্কা থেকে এসেছো 22 দিনকার রাস্তা ধর্মের খোঁজ করতে, কোথায় ন্যায্য ধর্ম পাওয়া যাবে? তোমার নিজের দেশে আসল ধর্ম আত্মপ্রকাশ করেছে, তুমি এখানে কি ভেরান্ডা ভাজছ? কে জি কে? তো বলছে আখের এই নবী যেটা তাওরাতকে পড়ে ইহুদিরা জানতে পেরেছে এবং খ্রিস্টানেরা জানতে পেরেছে, তারাই বলছে মক্কা নগরীতে একটা নবী পয়দা হয়ে গেছে, যেই নবী হলো এই কওমের জন্য শেষ নবী, এই সম্প্রদায়ের জন্য শেষ নবী। তিনি হলেন রাহমাতুল আলামিন, তিনি নতুন ধর্ম নিয়ে এসেছেন। এখানে কি করছো তুমি? দৌড়ে দৌড়ে যাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে রহমতের দিনের অন্তর্গত হয়ে যাও। তোমাকে যেই দিনের খোঁজ নেওয়া দরকার ছিল, সেই দিন আত্মপ্রকাশ করেছে। খুশির জ্বালা সামলাতে না পেরে সেখান থেকে রওনা দিল উঠে চড়ে, আর কিছু সামান ছিল সেই সামানগুলোকে নিয়ে চলতে 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 একটা জায়গা আছে রাস্তার ভেতরে, জায়গাটার নাম হলো বালকান নামক জায়গাতে বেচারাকে একাই পেয়ে গেল 10-12 জন চোরের দল, আর ওরা ওর উটগুলোকে কেড়ে নিল, সামানগুলোকে কেড়ে নিল, আর হিজাহিজি করতে করতে এই মানুষটার গায়ে তরবারি চালিয়ে দিয়ে তাকে জীবন সহ মেরে দিল। বেচারির আর মক্কা আসা হলো না, ইসলাম কবুল করাও হলো না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হওয়ার পরে এক নজর দেখার সুযোগ হলো না। অথচ এই লোকটা যেদিন বয়স নবীর 30 বছর, সেদিন মুলাকাত হয়েছে, গল্প হয়েছে, এবং রসুলের কাছে খানা খেতে রসুল ওকে ডেকেছেন। তো কত নেককারের বাচ্চা নেককার, ই তো জানে না যে এটা আল্লাহর রসুল, ও জানে যে এটা মক্কার একটা লোক, অন্য 10টা মুশরিক যেমন এটা ওই রকম। তখন নবীর দাওয়াতে খানাতে শরীক হয়নি যায়েদ বিন আমর। কেন হয়নি? বলছে তোমার প্লেটে মাংস আছে, আর মাংস আমি খাবো না। এই মাংসকে জবে করেছে গায়রুল্লাহর নামে, মক্কার মুশরিকদের জবে করা এই জানোয়ারের মাংস আমি খাই না। কত বড় দিনদার! তখন দেখেছিল নবীকে, কিন্তু 40 বছর গত হওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী হলেন আর নতুন দিন নিয়ে আসলেন, দৌড়ে দৌড়ে আসছিলেন নবীকে দেখতে, দেখাও হলো না, আর ইসলাম কবুল করাও হলো না, মনের বাসনা পূর্ণ হলো না। তিনি ওইভাবেই বালকান এলাকায় মারা গেলেন। দিন খোঁজ করতে যায় একটা লোক 22 দিনের রাস্তা দৌড়ে বেরিয়ে জীবনকে পয়মাল করে দিয়েছে, আর আপনি বাড়িতে বসে বসে দিনকে পেয়েছেন, সেই দিনকে আপনি হাতুড়া দিয়ে ভেঙে ভেঙে খান খান করছেন। একটু শরম করেন মুসলমান। কত দূর নিয়ে যাব? 1992 সালে যখন বাবরি মসজিদ ভাঙল, যত মুসলমান দেশের আছে এলকে আডবাণীকে গালি দিল, আর উমা ভারতীকে গালি দিল, তোমরা বাবরি মসজিদকে ভেঙে দিলে। তো উমা ভারতীকে গালি দিলে, আডবাণীকে গালি দিলে কেন? যে তারা মসজিদখানাকে ভেঙে দিল বলে। তো মসজিদ যদি তারা ভেঙে দিয়ে গুনাহ করে থাকে, আমি মানলাম তারা গুনাহগার। এবার আপনি নিজেকে খাড়ো করেন লাইনে, এদিকে আডবাণী আর এদিকে আপনার নাম জৈনুল আবেদিন, আপনাকে খাড়ো করলাম। রসুল কি বলছেন? মান আকামাস সালাত ফাকাদ আকামাদ্দিন ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। কোন একটা মুসলমান যদি নামাজ কায়েম করে তাহলে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করলো, আর কোন একজন মুসলমান সে যদি দিন ইসলামকে কায়েম না করে তাহলে তলে একখানা কাঠ দিয়ে আর উপরে দিন ইসলামকে রেখে দিয়ে আর একখানা হাতুড়া নিয়ে এমনি 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 করে আঘাত করে করে হাতুড়ার বাড়ি মেরে মেরে দিন ইসলামকে চুর 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 করে দিল, খান 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 করে দিল। যারা নমাজ পড়লো না তারা নিজে হাতুড়া দিয়ে দিন ইসলামকে টুকরা টুকরা করে দিল। কে বলছেন? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার আপনাকে বলছি, আডবাণী মসজিদ ভেঙেছে তার জন্য গুনাহগার। তাহলে ও কত বড় গুনাহগার? আপনি ধর্মকে ভেঙে ফেলেছেন, আপনি নমাজকে চুরি করে ধর্মকে ভেঙে ফেলেছেন, আপনি কত বড় গুনাহগার। মসজিদ ভেঙে দিতে গেলে আর একবার মসজিদ বানিয়ে নেওয়া যাবে,
কিন্তু ধর্মটাকে যদি কেউ ভেঙে দেয় তো আবার কি সে ধর্মকে তৈরি করে দেওয়া যাবে? ধর্ম যারা ভাঙে তারা বড় গুনাহগার, মসজিদকে যারা ভাঙে তার তুলনায় তারা হলো ছোট গুনাহগার। তুমি পরকে গালি দাও, নিজের নফসকে গালি দিতে গেলে না।